আসলে এটা কেনাকাটার উপরে আমার ওয়াইফের যদি আবার 4 লাখ 5 লাখ টাকার স্বর্ণ কিনা লাগে ওই হিসাব, আর বাচ্চাদের যা যা প্রয়োজন তা তা কিনতেছে, আর সেই জন্য আমি কিনে দিতেছি সামর্থ্য অনুযায়ী। না নাই কোনোটাই, যতটুকু কিনতে পারে ততটুকু আমি আছি আর কি। বাজেটের কোনো শেষ নেই। সামনে ঈদ, আপনি একজন বাবা, আপনার দিকেও তাকিয়ে আছে আপনার সন্তান, কিছু একটা তাকে উপহার দিবেন অথবা আপনার পরিবার সবাইকে। এখন পর্যন্ত কি পরিকল্পনা করলেন, কি দিবেন তাদের? এই প্রশ্নটা যে বাবা করলেন, মানে হয়তো আমার খারাপ লাগতেছে প্রশ্নটা। এখন তো আমি আমার পোলা বান্ধে 10 টাকা দিতে পারি। সন্তানরা কি বলে বা পরিবার কি বলে? এই প্রশ্নটা করেন না, খারাপ লাগতেছে। কালকে বাচ্চার মা বলছে বাচ্চা কত একটু কাপড় চাপড় কিনতে এগো বললাম, ইনকাম না হলে করতে করবো, কষ্ট এটাই, ব্যবসা না হলে করতে করবো। আপনি একজন ব্যবসায়ী, সেখানে আপনি কাঁদছেন, আপনার পরিবারকে আপনি ইচ্ছাটা পূরণ করতে পারেননি। ইনকাম না হলে করতে করবো। সন্তানরা কিছু বলেন? বলে মন তো খারাপ করে, মাল উঠেছে আমি কিস্তি দিয়ে, ওটা নিয়ে আবার টেনশন আছে। বলতে পারি না বাকি আল্লাহ কি করে সামনে, আল্লাহ পাখি জানে কপালে কি আছে। 2-3 বছর ধরে যে অবস্থা, মানে কল্পনার বাইরে, কল্পনার বাইরে। যেমন একটা পত্র বললেন যে আপনার বাবা আপনার উপরে পোলাপানের ইয়ে আছে, সব বাবারই চায় যে পোলাপানকে খুশি রাখবে, কিন্তু এখন বর্তমানে আমাদের যে মধ্যম ফ্যামিলি, তাদের হচ্ছে সবচেয়ে জ্বালা বেশি, কষ্ট বেশি। আমরা পারি না হাত পাততে, পারি না কারো কাছে চাইতে, লজ্জা, এই কারণে আমাদের কষ্টটা বেশি আর কি। আগে মনে করেন যদি 1000 টাকা দিলে ইনকাম হইতো, ঘর ভাড়া দিয়ে পোলাপান দিয়ে চলতে পারত, এখন সম্ভব না। মধ্যম ফ্যামিলি একটা ঘর ভাড়া রাখলে, আপনার ঘর ভাড়া থাকলে নিজের পক্ষে 8 থেকে 10,000 টাকা নিচের পক্ষে। তারপর যদি আমি 2টা বাচ্চা